টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবেদন লিখব সেটা কিন্তু একদম একদম কারেন্ট ইস্যু, ঠিক আছে? তো লোকসভায় কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ করা হয়েছে। তো এটা কিন্তু এক্সামে আসার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। যেমন প্রতিবেদনের জন্য ইম্পর্টেন্ট তেমন জিএস পেপারের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই জিএস পেপারের লেখার ধরনটা একটু অন্যরকম হবে। আর আমরা আজকে এটা নিয়ে প্রতিবেদন লিখব। তো চলো শুরু করছি আজকের বিষয়। এক দেশ এক নির্বাচন, ঠিক আছে? তোমরা যখন প্রতিবেদনের টাইটেল দেবে এটার সঙ্গে আরো কিছু অ্যাড করতে পারো, এরকম কোলন দিয়ে দিলে ধরো যুগান্তকারী সিদ্ধান্ত বা যুগান্তকারী পদক্ষেপ দিয়ে দিলাম, ধরো এরকম দিয়ে দিতে পারো, আরো কিছু চাইলে বানিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো চলো এবার লেখাটা শুরু করি। নিজস্ব সংবাদদাতা, 10 ডিসেম্বর, ঠিক আছে? এখানে স্থানের নাম দেওয়ার কোনো দরকার নেই, ওটা যদি কোথাও কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তখন উল্লেখ থাকলে দেবো, না হলে ক খ গ। ভারতে এক দেশ এক নির্বাচন এক দেশ এক নির্বাচন প্রস্তাবটি লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচন একযোগে পরিচালনার উদ্দেশ্যে আনা হয়েছে, ঠিক আছে? স্বাধীনতার পর এবারে এই যে এক এক দেশ এক নির্বাচন, এই ব্যাপারটা ইন্ডিয়াতে আগেও হয়েছিল, ঠিক আছে? তো সেই জিনিসটাও আমাদেরকে তুলে ধরতে হবে। স্বাধীনতার পর প্রথম কয়েকটি সাধারণ নির্বাচন রাজ্য বিধানসভার সঙ্গে একযোগে অনুষ্ঠিত হলেও 1967 সালের 1967 সালের পর এই প্রক্রিয়া ভেঙে যায়। দাঁড়ি
2023 সালের সেপ্টেম্বরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। দাঁড়ে যা একযোগে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যতা এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পরিবর্তন নিয়ে আলোচনা করে। ঠিক আছে। 2024 সালে সালের 17ই ডিসেম্বর কেন্দ্রীয় আইনমন্ত্রী, তোমাদের যদি আজকের টপিকটা ভালো লাগে তাহলে কি প্রত্যেকের কাছ থেকে কিন্তু আজকে একটা লাইক চাইছি, কেন এটা কিন্তু একদম কারেন্ট ইস্যু। তোমরা যদি নিউজ পেপার ওপেন করো বা টিভি নিউজ চ্যানেল ওপেন করো দেখতেই পাবে একটাই আলোচনার বিষয়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো এই বিষয় নিয়ে কিন্তু প্রতিবেদন লিখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের যা যা প্রয়োজন একদম হট টপিক যা যা রয়েছে সমস্ত কিছু আমরা বাংলা প্রতিবেদন, ইংলিশ রিপোর্ট আকারে সমস্ত কিছু কিন্তু ইউটিউবে নিয়ে আসছি। কোনো রকম কোনো পেইড ব্যাচ কিন্তু তোমাদের জন্য লঞ্চ করা হয়নি। তোমরা পড়ো, ফ্রিতে পড়ো, ডেলি 3টে করে রিপোর্ট মানে ডেসক্রিপটিভ রাইটিং আসছে, ডেলি 3টে করে যদি তোমরা প্র্যাকটিস করো, একদিনে 3টে মানে 7 দিনে 3 7 21টা জিনিস কিন্তু ডেসক্রিপটিভ তোমার প্র্যাকটিস হচ্ছে, প্লাস তুমি প্রিভিয়াস গুলো প্র্যাকটিস করতে পারছো। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে। মাথায় রেখে যদি মনে হয় যে হ্যাঁ হেল্পফুল হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর টেলিগ্রামটায় অবশ্যই অবশ্যই জয়েন করে যেও। কেন বলছি, কারণ টেলিগ্রামে কিন্তু এরপরে প্র্যাকটিস সেট আসবে। ঠিক আছে, ডেসক্রিপটিভের প্র্যাকটিস সেট আমরা টেলিগ্রামে প্রোভাইড করব। যারা টেলিগ্রামে থাকবে তারা ওই প্র্যাকটিস সেটটা সলভ করতে পারবে। তো তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যেও, টেলিগ্রামে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার 2024 সালের 17ই ডিসেম্বর কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম
অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেন। বিরোধীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটাভুটির মাধ্যমে বিলটি পেশের সিদ্ধান্ত গৃহীত হয়। বিলটি পেশের পক্ষে 269টি এবং বিপক্ষে 198টি ভোট পড়ে। যদিও বিলটি পেশ হয়েছে বিলটা পেশ হলে এখনো কত শতাংশের ভোট দরকার সেই জায়গাটা লিখবো, ঠিক আছে। যদিও বিলটি পেশ হয়েছে সংসদে এটি পাশ করানোর জন্য 2/3 সমর্থন প্রয়োজন, যা মোট 543টি আসনের লোকসভায় 362টি ভোটের সমান, ঠিক আছে। আচ্ছা, আজকের লেখাটা একটু বড় হবে কারণ আমি চাইছি সমস্ত ইনফরমেশনগুলো দিতে, ঠিক আছে। কারণ ইনফরমেশন থাকলে তোমরা সেটাকে একটু ছোট করে নিতে পারবে, কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়াটা প্রয়োজন। আর যারা নোটস নিয়েছো, নোটসের সঙ্গে এই কারেন্ট যে ইনফরমেশন আর কি, ধরো 17 ডিসেম্বরে কি হয়েছে না হয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো একটু ইনক্লুড করে নিও, ঠিক আছে।
একটু বড় হবে, তো বড় থেকে ছোট করা যায়, ছোট লিখে সেটাকে বড় করা যায় না। আবার যদি একদম ইনফরমেশন ছাড়া লিখে মানে কোনো কিছুই না দিই আর কি, তোমরা বলে ম্যাম এটা দিতে পারতেন আর একটু বড় করে লিখতে, তো আমি বড় করে লিখে দিলাম, তোমরা এবার এখান থেকে একটু ছোট করে নেবে, ঠিক আছে? মানে সমস্ত ডিটেইলসটা আমি দিয়ে দিলাম, কোনো ইনফরমেশন আমি বাদ দিলাম না, সমস্ত ইনফরমেশন এখন কি পরিস্থিতিতে রয়েছে, ঠিক আছে, কত শতাংশের এখনো প্রয়োজন, এবার যৌথ কমিটি যেখানে রয়েছে সেখানে কি কি ঘটনা ঘটবে সমস্তটা আমি দিয়ে দেবো। বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। যা আগামী 48 ঘন্টার মধ্যে গঠিত হবে, ঠিক আছে? মানে আমরা যেহেতু প্রতিবেদন রিপোর্ট লিখি, তো কারেন্ট নিউজ যা আসছে আর কি এক্সামে আসার মতো, সেগুলো নিয়ে তো আমাদের আপডেটেড থাকতেই হবে, তাই না? প্রত্যেকে কিন্তু লাইক করো, ঠিক আছে, কমেন্ট করে জানিও আর কোন কোন টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন, তোমরা কমেন্ট করছো, সেখান থেকে কিন্তু আমরা চুজ করে করে কিন্তু তোমাদের জন্য ভিডিও আনছি, ঠিক আছে? আর ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা কতটা প্র্যাকটিস করছো, এটা কিন্তু সব থেকে ভাইটাল একটা বিষয়। কারণ আমরা ধরো লিখিয়ে গেলাম, তোমরা প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু হবে না। প্রচুর প্রচুর করে লেখো, বারবার করে লেখো, ঠিক আছে? কে কতটা প্র্যাকটিস করছো, হ্যাঁ, নিজেরা চিন্তা করে দেখো যে আজ তুমি হয়তো 2টো রাইটিং করলে, কিন্তু কেউ হয়তো সেই জায়গায় 5টা রাইটিং করে ফেললো, তো তাতে কি হবে যে সে কিন্তু অনেকটা এগিয়ে গেল। হ্যাঁ, তুমি যখন ভাবছো যে আমার ইচ্ছা করছে না, ওই টাইমে অনেকে কিন্তু তোমাকে টপকে যাবে, তোমাকে কভার করে কিন্তু তারা এগিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এই জায়গাটা মাথায় রেখে পড়াটা সবাই ঠিক রেখো, প্র্যাকটিসটা ঠিক রেখো। এই কমিটিতে একত্রিশ জন সদস্য থাকবেন, যার মধ্যে 21 জন লোকসভা থেকে এবং 10 জন রাজ্যসভা থেকে মনোনীত হবেন। কমিটির সদস্যদের নির্বাচন, মনোনয়ন লোকসভার স্পিকার ওম বিড়লা করবেন, ঠিক আছে? এবারে এই যে ব্যবস্থাটা করা হয়েছে, একদম কারেন্ট ডেটাটা আমি এটুকুর মধ্যে দিলাম যে রিসেন্ট কি কি ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে?
তো এটাকে তোমরা চাইলে আরো শর্ট করে দিতে পারো। আমি ডিটেলসে দিলাম যাতে তোমরা শর্ট করতে পারো। এবারে হলো এই ব্যবস্থাটা কেন করা হচ্ছে, সুবিধা কি কি রয়েছে, অসুবিধা কি কি রয়েছে, সেই জিনিসটা আমরা উল্লেখ করব। এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নির্বাচন সম্পর্কিত ব্যয় কমানো। উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো এবং বারবার নির্বাচনের কারণে প্রশাসনিক কাজকর্মে বাধা এড়ানো। দেখবে ভোট আসলেই তার ৩-৪ মাস আগের থেকে সমস্ত কাজ বন্ধ থাকে, ভোটের পরে হবে, এরকম একটা ব্যাপার হয় আর কি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, এই প্রক্রিয়ায় দেশের জিডিপি, সরি 1 হবে না, বাংলায় লিখতে হবে, 1% থেকে 1.5% বাড়তে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ঠিক আছে, এই ইনফরমেশনটা অবশ্যই লিখবে। তবে এই ব্যবস্থার বিরুদ্ধে কিছু সমালোচনাও রয়েছে। ভারত একটি বৃহৎ ও বৈচিত্র্যময় দেশ, যেখানে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন।
একযোগে নির্বাচন করলে স্থানীয় সমস্যাগুলি জাতীয় সমস্যা ছায়ায় হারিয়ে যেতে পারে। ঠিক আছে, এছাড়া সাংবিধানিক সংশোধনের প্রয়োজন, যা জটিল ও সময় সাপেক্ষ হতে পারে। ঠিক আছে, ভারতের, আমি কিন্তু আবারও বলছি আজকের লেখাটা কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে, যেহেতু কারেন্ট কিছু ডেটা চলে এসেছে সেই ডেটাগুলো আমি ইনক্লুড করেছি, যার জন্য বড় হয়েছে। আমি চাই না কোনো ইনফরমেশন তোমাদের থেকে বাদ যাক। এবার তোমরা কি করবে, এটাকে ডেটাগুলো তোমাদের যার যেটা পছন্দ নেবে, নিয়ে লেখাটাকে একটু ছোট করে নেবে। হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা শোনো না, না শুনেই বলো ম্যাম এত বড় হয়ে গেল, ম্যাম এত ছোট হয়ে গেল। ঠিক আছে, তো এই জন্যই বলছি লেখাটা পুরোটা পড়ো। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, পড়ে নিয়ে নিজেদের মতো করে জিনিসটা একটু ছোট করে না। কারণ রিসেন্ট 17ই ডিসেম্বরের ঘটনাটা আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে এগুলো তো ইনক্লুড করতে হবে, যেহেতু এটা একদম কারেন্ট টপিক, তাই না? তোমাদের পরীক্ষা আরো পরে হবে, তো তোমাদের তো এগুলো ইনক্লুড করতেই হবে। ভারতের নির্বাচন কমিশন এবং বিভিন্ন বিশেষজ্ঞের মতে এই ব্যবস্থার সঠিক বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত সাংবিধানিক ও প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক ঐক্যমত ও অপরিহার্য। এক দেশ এক নির্বাচন
এক নির্বাচন একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। যা ভারতীয় গণতন্ত্রকে আরো কার্যকর ও সাশ্রয়ী করতে পারে। তবে এর সফল বাস্তবায়নের জন্য সকল পক্ষের অংশগ্রহণ ও সমর্থন অপরিহার্য। তো এটা ছিল হলো কনক্লুডিং লাইন, ঠিক আছে। তো আজকের যে প্রতিবেদন সেটা একটু বড় করেই আমি দিলাম তোমাদের। এক দেশ এক নির্বাচন প্রত্যেকে তৈরি করে নেবে, একদম ভিভিআই, ঠিক আছে। তো আজকের মতো চলো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।